বাণীপুর লোক উৎসব 2025। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি লোক উৎসবের প্রদর্শনী প্রাঙ্গণে। এটি প্রদর্শনী প্রাঙ্গণের কার্যালয়ে। এখানে এই কার্যালয়টিকে কিছু ফুল গাছ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রদর্শনী প্রাঙ্গণটিকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখানে রয়েছে সবলা মেলা, উত্তর 24 পরগনা জেলা সবলা মেলা। এবছর বাণীপুর মেলার 9তম সংযোজন। উৎসব প্রাঙ্গণে একটি সেলফি জোন করা হয়েছে। আই লাভ বাণীপুর লোক উৎসব 2025। বেশ কিছু স্টল তৈরি করা হয়েছে এদিকে। দূরে রয়েছে কৃষি প্রদর্শনী। আমি আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি সব। এখানে দেখুন কিছু কাঠের ফার্নিচার রয়েছে, খুব সুন্দর কারুকার্য, তাই না? কাঠের পুতুল, বেশ কিছু প্যাঁচা রয়েছে এখানে। রয়েছে একতারা, বাঁশি, বরবউ, আরও কত কি। কাঠ খোদাই করে এই সব পুতুল তৈরি করা হয়েছে। রাজা রানীর পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ, গৌরনিতাই। ঘুরতে ঘুরতে প্রদর্শনী প্রাঙ্গণের আর এক প্রান্তে চলে এসেছি আমি। পেছনটাতে রয়েছে নাটকের মঞ্চ। এই পথ ধরে আপনারা সামনের দিকে এগিয়ে গেলে অনেক স্টল দেখতে পাবেন। এখানে এই মুহূর্তে চলছে বাঁশের কাজ। হস্তশিল্পের একটি বিশাল সম্ভার দেখতে পাওয়া যায় এই বাণীপুর লোক উৎসবে। প্রতি বছর বহু স্বনির্ভর গোষ্ঠী এসে যোগদান করেন এখানে। এই স্টলটিকে দেখুন। শিল্পীরা নিপুণ দক্ষতায় এই সমস্ত পোশাক তৈরি করছেন। মেদিনীপুর থেকে এসেছেন এই শিল্পীরা। এখানে রয়েছে মাটির প্রদীপ, ঘণ্টা, ট্রে, পট, ফুলদানি, মাটির ঘট, আরও কত কি। পোশাকের মধ্যে পাবেন কুর্তি, পাঞ্জাবি, ফতুয়া সহ আরও বেশ কিছু পোশাক। মাটির ঘট আঁকা হচ্ছে। তুলির টানে শিল্পী ফুটিয়ে তুলছেন নানান কারুকার্য। ছবি আঁকতে আঁকতেই চলছে বিকিকিনি। বাণীপুর লোক উৎসবে এলে আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ে যায়। শান্তিনিকেতনেও ঠিক এমনটাই দেখেছি। একাগ্র চিত্তে শিল্পী এই ট্রেটিকে আঁকছেন। এখানে বেশ কিছু মাছ আঁকা হচ্ছে। এই এদের জীবন, এই এদের জীবিকা। তুলির টানে শুধুমাত্র ছবি নয়, এরা আমাদের জীবনকেও করে তুলছেন বর্ণময়।
এখানেও বেশ কিছু কাঠের কাজ দেখতে পাচ্ছি, তবে এগুলির উপরে ছবি আঁকা হয়নি। এই মেলায় এলে বিভিন্ন শিল্পীর পাশাপাশি নানান রুচির ক্রেতাদেরও দেখতে পাওয়া যায়, আর তাদের কথা মাথায় রেখেই এই সমস্ত শিল্প সামগ্রী তৈরি করা হয়েছে। পটচিত্রের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু হাত পাখা রয়েছে, রয়েছে কুলো, মাটির ট্রে এবং আরও নানান শিল্প সামগ্রী। খোলা মাঠে গাছের ছায়ায় এরা এই শিল্প সামগ্রীগুলি নিয়ে এখানে বসেছেন। ক্রেতারা আসছেন, বিকিকিনি চলছে, 2 পয়সা রোজগারও হচ্ছে। বাণীপুর লোক উৎসবে এলে এই প্রদর্শনী প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে সময়টা যে কিভাবে কখন কেটে যায় তা বোঝাই যায় না। এখানে দেখুন কি সুন্দর রঙের কাজ চলছে। এক এক জায়গায় এক এক রকমের রং আর নিখুঁত কাজ। এদের কাজ দেখে মুগ্ধ হতে হয়। কেউ আঁকছেন পট, কেউ বা ঘট, কেউ আবার কুলোয় রং করছেন। এবার চলে এলাম পরিবেশ বান্ধব একটি ব্যাগের স্টলে। যখন প্লাস্টিকের সামগ্রী আমাদের পরিবেশকে দূষিত করছে, তখন এই সামগ্রীগুলি কিন্তু আমাদের দেখাতে পারে সঠিক পথের দিশা। প্রতিটি কাজই নিখুঁত, শোপিস থেকে শুরু করে কাপ, প্লেট, গয়না, এমনকি এই ব্যাগগুলি। নিখুঁত কারুকার্য রয়েছে সব কিছুর উপরে। বাণীপুর লোক উৎসব 2025 শুরু হয়েছে গত 3রা জানুয়ারি। এবছর এই উৎসবটি 69তম বর্ষে পদার্পণ করেছে। আমি এই মুহূর্তে আছি উৎসবের প্রদর্শনী প্রাঙ্গণে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হস্তশিল্পের সম্ভার। বাঁশের তৈরি ঝুড়িগুলো। শিল্পীরা নিরন্তর এই কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। উৎসবের সময় চলে আসেন এখানে। দেখুন কত নিপুণ দক্ষতায় একটি ফুলের সাজি তৈরি করা হচ্ছে এখানে।
মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে গেল ফুলের সাজি। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। এইসব শিল্পীদের হাতের কাজ দেখলে যে কেউ মুগ্ধ হবেন। বাঁশের তৈরি ফুলদানি, গৃহসজ্জায় এগুলি বেশ উপযোগী। প্রতিটি স্ট্যান্ডের গায়েই নিখুঁত কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে। শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে এই কারুকার্যগুলি তৈরি করছেন। এই প্রদর্শনী প্রাঙ্গণটি ঘুরে দেখার জন্য হাতে বেশ কিছুটা সময় থাকা প্রয়োজন। আপনারা বাণীপুর লোক উৎসবে এলে হাতে অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে আসবেন। অনেকটা জায়গা নিয়ে এই প্রদর্শনী প্রাঙ্গণটি রয়েছে এবং বহু শিল্পকর্ম এখানে দেখতে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন কাপড়ের ব্যাগ, কুর্তি, পাঞ্জাবি, গায়ের চাদর ইত্যাদি নানান পোশাক। আর এই প্রতিটি পোশাকই কিন্তু এই সব শিল্পীদের নিজেদের হাতেই তৈরি। প্রদর্শনী প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে এই গাছটিও আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শিল্পকর্ম ছড়ানো। আর এই শিল্পকর্মগুলি দেখতে দেখতে শীতের সোনাঝরা রোদমাখা এই দিনটা কিভাবে যে কেটে যাচ্ছে তা বুঝতেই পারছি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাণীপুর লোক উৎসব 2025 এর প্রদর্শনী প্রাঙ্গণের দৃশ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি সব সময়।